চিন্তা করুন এমন একটি জনপদের কথা যেখানে মাইলের পর মাইল শুধু ধুধু মরুভূমি। আশেপাশে কোনো নদী নেই, সমুদ্র নেই, এমনকি এক ফোঁটা পানিরও দেখা নেই। অথচ ঠিক সেই জ্বলন্ত বালুকাময় প্রান্তরে দাঁড়িয়ে একজন মানুষ তৈরি করছেন একটি বিশাল জাহাজ। লোকটি কি পাগল হয়ে যাচ্ছেন, নাকি তিনি এমন কিছু দেখতে পাচ্ছেন যা বাকি পৃথিবী দেখতে পাচ্ছে না? চারপাশের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করছে, তাকে পাথর মারছে, তাকে অপমান করছে, কিন্তু তিনি থামছেন না। কারণ তিনি জানেন এই আকাশ খুব শীঘ্রই এমন এক প্রলয় নিয়ে আসবে যা পৃথিবীর ইতিহাসকে চিরতরে মুছে দেবে। এটা কোনো সাধারণ জাহাজের গল্প নয়, এটা এমন এক মহাপ্রলয়ের সত্য কাহিনী যা মানবজাতিকে নতুন করে জন্ম দিয়েছিল। এটা হজরত নূহ আলাইহিস সালাম এবং সেই ঐতিহাসিক মহাপ্লাবনের কাহিনী। মানব ইতিহাসের সূচনা হয়েছিল হজরত আদম আলাইহিস সালামের মাধ্যমে। শতাব্দীর পর শতাব্দী পার হল, মানুষ এক আল্লাহকে ভুলে গিয়ে জড়িয়ে পড়ল এক ভয়ঙ্কর অন্ধকারে, শিরক এবং মূর্তি পূজা। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসার এই নামের মৃত সৎলোকদের তারা ঈশ্বরের আসনে বসালো। শয়তানের ধোঁকায় পড়ে মানবজাতি যখন ধ্বংসের দ্বারপ্রান্তে, তখন আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য পাঠালেন একজন অসাধারণ ধৈর্যশীল নবীকে, হজরত নূহ আলাইহিস সালামকে। কিন্তু এই কাহিনী কেবল একজন নবীর দাওয়াতের নয়, এটি ধৈর্য, পরীক্ষা এবং আল্লাহর অলৌকিক সাহায্যের এক জীবন্ত দলিল। কিভাবে ৯৫০ বছর ধরে চলা এক সংগ্রামের পরিসমাপ্তি ঘটল এক ফোঁটা বৃষ্টির মাধ্যমে? আসুন ইতিহাসের সেই ধূসর পাতা উল্টে দেখি। ৯৫০ বছর, ভাবা যায়? প্রায় এক সহস্রাব্দ ধরে হজরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে একটাই কথা বলে যাচ্ছিলেন, হে আমার কওম, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। কিন্তু ফলাফল ছিল ভয়াবহ। তিনি দিন-রাত প্রকাশ্যে এবং গোপনে দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা কি করত? কুরআন সাক্ষী দেয়, তারা নিজেদের কানে আঙুল ঢুকিয়ে দিত, কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলত যাতে নবীর চেহারা দেখতে না হয়। সমাজের ধনী ও প্রভাবশালী নেতারা, যাদের বলা হতো মালা, তারা নূহ আলাইহিস সালামকে উপহাস করে বলতো, আমরা তো দেখছি তুমি আমাদের মতোই একজন সাধারণ মানুষ, আর তোমার অনুসরণ করছে কারা? সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর লোকেরা। আমাদের ওপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, বরং আমরা মনে করি তোমরা মিথ্যাবাদী। প্রজন্মের পর প্রজন্ম চলে গেল। বাবারা মারা যাওয়ার আগে তাদের সন্তানদের নূহ আলাইহিস সালামের বিরোধিতা করার ওসিয়ত করে যেত। তাদের হঠকারিতা এমন পর্যায়ে পৌঁছালো যে তারা নূহ আলাইহিস সালামকে সরাসরি চ্যালেঞ্জ করে বসল। ও নূহ, যদি তুমি সত্যবাদী হও, আমাদের উপর সেই শাস্তি নিয়ে এসো যার হুমকি তুমি আমাদের দিচ্ছ। ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাওয়ার উপক্রম হল, তখন হজরত নূহ আলাইহিস সালাম আকাশের দিকে হাত তুললেন। তিনি কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে নয়, বরং দিনের পরাজয় দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। আমার প্রভু, আমি পরাজিত, তাই আমাকে সাহায্য করুন। আল্লাহর সাড়া এলো তাৎক্ষণিক, কিন্তু সেই সাহায্য কোনো স্বাভাবিক উপায়ে এলো না। আল্লাহ আদেশ দিলেন, আমার চোখের সামনে এবং আমার ওহী অনুযায়ী একটি কিস্তি বা নৌকা তৈরি করো। শুরু হলো এক অসাধ্য সাধন। পানির চিহ্ন নেই, অথচ তৈরি হচ্ছে বিশাল এক জাহাজ। মুফাসসিরদের মতে এই জাহাজটি ছিল ৩ তলা বিশিষ্ট এবং অত্যন্ত মজবুত কাঠের তৈরি। যখনই কাফেররা তার পাশ দিয়ে যেত, তারা ঠাট্টা করত। কেউ বলতো, কি হে নূহ, নবুয়াত ছেড়ে কি এখন কাঠমিস্ত্রি হয়ে গেলে? নূহ আলাইহিস সালাম শান্তভাবে উত্তর দিতেন, আজ তোমরা আমাদের নিয়ে উপহাস করছো, কিন্তু শীঘ্রই এমন দিন আসবে যখন আমরা তোমাদের নিয়ে উপহাস করব। তিনি জানতেন না পানি কোত্থেকে আসবে, কিন্তু তার রবের ওপর ছিল অটুট বিশ্বাস। অবশেষে সেই চূড়ান্ত মুহূর্ত ঘনিয়ে এলো। আল্লাহ নূহ আলাইহিস সালামকে একটি বিশেষ নিদর্শন দিয়েছিলেন। যখন তান্নুর বা চুল্লি থেকে পানি উথলে উঠবে, তখন বুঝতে হবে সময় শেষ। একদিন হঠাৎ সেই জ্বলন্ত চুল্লি থেকে আগুনের বদলে পানি বেরিয়ে আসতে শুরু করল। এটি ছিল আল্লাহর আযাবের সাইরেন। নূহ আলাইহিস সালাম দ্রুত আল্লাহর আদেশ পালন করলেন। প্রতিটি জীবজন্তুর একজোড়া করে নর এবং নারী, তার পরিবার, যাদের ঈমান ছিল, এবং হাতে গোনা কয়েকজন মুমিনকে জাহাজে ওঠার নির্দেশ দেওয়া হলো। আকাশের রং বদলে গেল, বাতাস থমথমে হয়ে উঠল। পশু পাখিরা আল্লাহর নির্দেশ মেনে সুশৃঙ্খলভাবে জাহাজে উঠে গেল। কিন্তু হতভাগ্যা মানুষগুলো তখনও নিজেদের অহংকারে মত্ত ছিল। তারা ভাবতেও পারেনি যে তাদের পায়ের নিচের মাটি আর মাথার ওপরের আকাশ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে। সংখ্যায় তারা ছিল খুব কম,
কেউ বলেন ৮০ জন, কেউ বা তার চেয়েও কম, কিন্তু ওজনে তাদের ঈমান ছিল পাহাড়ের চেয়েও ভারী। জাহাজ ছাড়ার ঠিক আগ মুহূর্ত, পানি বাড়তে শুরু করেছে। এমন সময় এক হৃদয় বিদারক দৃশ্য। হযরত নূহ আলাইহিস সালাম দেখতে পেলেন তার নিজের ছেলে কেনান বা ইয়াম কাফেরদের সাথে দাঁড়িয়ে আছে। পিতার হৃদয় হাহাকার করে উঠল। তিনি ডাক দিলেন, হে আমার আদরের বৎস, আমাদের সাথে উঠে এসো, কাফেরদের সাথী হয়ো না। কিন্তু অহংকার আর অবাধ্যতা ছেলের চোখ অন্ধ করে দিয়েছিল। সে জবাব দিল, আমি কোনো এক পাহাড়ের চূড়ায় আশ্রয় নেব, তা আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম শেষবারের মতো সাবধান করলেন, আজ আল্লাহর হুকুম ছাড়া রক্ষা করার কেউ নেই। ঠিক সেই মুহূর্তেই পিতা ও পুত্রের মাঝখানে এক বিশাল ঢেউ আছড়ে পড়ল। চোখের পলকে নূহ আলাইহিস সালামের চোখের সামনে তার নিজের সন্তান তলিয়ে গেল। এই ঘটনা আমাদের শিখিয়ে দিল, কিয়ামতের দিন বা আল্লাহর আযাবের সামনে নবীর সন্তান হওয়াও কোনো কাজে আসবে না, যদি না ঈমান থাকে। তারপর যা ঘটল তা পৃথিবীর ইতিহাস আর কখনো দেখেনি। আল্লাহ আকাশের দরজাগুলো খুলে দিলেন মুষলধারে বৃষ্টির মাধ্যমে, আর মাটিকে আদেশ দিলেন ফেটে পড়ার। আসমানের পানি আর জমিনের পানি একাকার হয়ে গেল। পানির উচ্চতা বাড়তে বাড়তে পাহাড়ের চূড়াও ছাড়িয়ে গেল। কাফেররা তাদের ঘরবাড়ি, প্রাসাদ আর উঁচু পাহাড়ের দিকে ছুটল, কিন্তু আজ কোনো আশ্রয় নেই। তাদের তৈরি করা মাটির দেবতারা পানির স্রোতে ভেসে গেল। যে নেতারা বলেছিল আমরা শক্তিশালী, তারা খড়কুটোর মতো ভেসে গেল। অন্যদিকে সেই বিশাল ঢেউয়ের মাঝে, যা পাহাড়ের সমান উঁচু ছিল, হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি আল্লাহর নাম নিয়ে ভেসে চলল। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, অর্থাৎ আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। বাইরে যখন মৃত্যু আর ধ্বংসের তাণ্ডব, কিস্তির ভিতরে তখন প্রশান্তি আর আল্লাহর জিকির। সমগ্র পৃথিবী যখন পানিতে তলিয়ে গেল, তখন শুধুমাত্র এই একটি কাঠের কাঠামোতেই বেঁচে রইল মানবতা আর প্রাণের অস্তিত্ব। সত্য জয়ী হল আর মিথ্যা চিরতরে ডুবে গেল। দীর্ঘদিন পর আল্লাহর আদেশ এলো, হে পৃথিবী, তোমার পানি শুষে নাও, আর হে আকাশ, ক্ষান্ত হও। পানি কমে গেল। জাহাজটি জুদি পর্বতের উপর নোঙর করল। এক নতুন পৃথিবীর সূচনা হল। হযরত নূহ আলাইহিস সালাম এবং তার সাথীরা জমিনে নেমে এলেন। এই মহাপ্রলয় আমাদের জন্য রেখে গেছে কিছু জ্বলন্ত শিক্ষা। ১. সংখ্যার চেয়ে সত্য বড়। নূহ আলাইহিস সালামের সাথে মানুষ ছিল কম, কিন্তু তাদের সাথে ছিলেন আল্লাহ। ভিড় দেখে কখনো সত্য বিচার করা যায় না। ২. ধৈর্যের ফল। ৯৫০ বছরের ধৈর্যের পরেই এসেছে বিজয়। আল্লাহর রাস্তায় তাড়াহুড়ো নয়, প্রয়োজন অটুট অবিচলতা। ৩. ঈমানই হলো একমাত্র সম্পর্ক। রক্তের সম্পর্ক কাউকে বাঁচাতে পারে না, যেমন নূহ আলাইহিস সালামের ছেলেকে বাঁচাতে পারেনি। ঈমানই হলো মুমিনের আসল পরিচয়। আজকের এই আধুনিক যুগেও যখন আমরা পাপ আর অন্যায়ের প্লাবনে ডুবে যাচ্ছি, আমাদের বাঁচার একমাত্র উপায় সেই ঈমানের কিস্তি। নূহ আলাইহিস সালামের কিস্তি হয়তো আর আসবে না, কিন্তু আল্লাহর রহমতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা। আপনি কি প্রস্তুত সেই কিস্তিতে উঠতে?